যুক্তরাষ্ট্র দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর ফি $1 লাখ নির্ধারণ করায় নিজ দেশে তোপের মুখে পড়েছে মোদী সরকার। মূলত এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত। গত বছরও মোট H-1B ভিসার ৭১% পেয়েছে দেশটির নাগরিকরা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলছে বিরোধী দলগুলো। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন। Zenix से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর জন্য এখন থেকে প্রতি বছর গুনতে হবে $1 লাখ, যা এতদিন ছিল সর্বোচ্চ $1,৫০০ পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা। 2004 সালের পর থেকে এ পর্যন্ত প্রতি বছর 85,000 বিদেশিকে এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া হয়, যার বড় অংশই ভারতীয়। গত বছর H-1B ভিসার ৭১% পেয়েছে ভারতের নাগরিকরা। এখন H-1B ভিসার জন্য প্রতি বছর ফি হিসেবে গুনতে হবে ভারতীয় মুদ্রায় ৮৮ লাখ রুপির বেশি। বিশ্বের সব দেশের জন্য দক্ষ কর্মী নিয়োগের ভিসা ফি বাড়ানো হলেও ভারতের বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের অভিযোগ, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই নয়াদিল্লিকে চাপে ফেলতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মোদীকে দুর্বল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। If you look at it in a context, যদি আপনি প্রেক্ষাপট খেয়াল করেন তবে দেখতে পাবেন পাকিস্তানের প্ররোচনায় আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণা, হোয়াইট হাউসে পাকিস্তানি সেনা প্রধানকে সংবর্ধনা, পরে শুল্কারোপ এবং সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন সবকিছুই হয়েছে নিয়মতান্ত্রিকভাবে। আমেরিকা ইচ্ছাকৃতভাবে ভারতের প্রতি যুদ্ধাপরাধী আচরণ করছে এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য শুভ লক্ষণ নয়। Mr. Modi's and Mr. Trump's friendship is ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্বের চড়া মূল্য দিতে হচ্ছে ভারতকে। ৭১% H-1B ভিসা ভারতীয়রা পায়। কাজেই এই সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগজনক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতীয়রা ছাড়াও ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে পড়বে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপ কোম্পানি। এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামাজন, টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপেল, গুগলের মতো জায়ান্টরাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।